হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইনোভেটিভ 24। আমি সাগর আহমেদ এবং আজকে আমি কন্টিনিউ করব মাইক্রোসফট এক্সেলের খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি টিপস অ্যান্ড ট্রিক্স। তো এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো ব্যবহার করে আমরা মাইক্রোসফট এক্সেলে অত্যন্ত জটিল এবং সময় সাপেক্ষ কাজগুলো মাত্র 30 সেকেন্ড থেকে 1 মিনিটের মধ্যে করতে পারি। ওকে, তো বন্ধুরা, প্রথমে আমি আমার ফাইলটি ওপেন করে নিলাম। আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পাচ্ছেন যেটাতে কোনো ডাটা আমি আগে থেকে ইনপুট দিয়ে রাখিনি। কারণ হচ্ছে যারা বিগিনার্স লেভেলে আছেন কিংবা যাদের বেসিক খুব দুর্বল তাদের জন্য বুঝতে ভালো হয় এবং খুব ইজিলি বুঝতে পারে। ওকে, তো বন্ধুরা, কাজটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করে ফেলুন, তাতে আমি নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা পাবো। তো বন্ধুরা, আজকে আমরা যেই কয়েকটি টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে কথা বলবো এর মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হচ্ছে যে আমরা প্রায় সময় অ্যাটেন্ডেন্স শিট এর মধ্যে অ্যাবসেন্ট এবং প্রেজেন্ট লিখতে হয়। ওকে, সাপোজ একটা স্কুলের অ্যাটেন্ডেন্স এর খাতাটার মধ্যে আমাদের অ্যাটেন্ডেন্স দেওয়া আছে, তো ওইখানে ম্যানুয়ালি আমাদের অ্যাবসেন্ট এবং প্রেজেন্ট দেওয়া আছে। তো ওইটা যখন কোনো একজন কম্পিউটার অপারেটর অথবা ডাটা এন্ট্রিতে যে দায়িত্বে আছে সে যদি কাজটা করতে যায়, তো এইটা দেখে দেখে তাকে এখানে কম্পিউটারে টাইপ করে লিখতে হয়। তো এখানে প্রায় সময় দেখা গেছে অ্যাবসেন্ট প্রেজেন্ট, তো আমাদের অনেক সময় অনেক সময়ের দরকার হয় অ্যাবসেন্ট এবং প্রেজেন্ট দুইটাকেই লিখতে। তো আমরা কিন্তু চাইলে শুধু প্রেজেন্টটাকে লিখে অ্যাবসেন্টটাকে না লিখলে কিন্তু পারবো, অর্থাৎ অর্ধেক সময় আমাদের বেঁচে যাবে। অথবা আমাদের কোনো কিছু অন্য কাজেও এই ধারণাটা আমরা ব্যবহার করতে পারবো, অর্থাৎ আমরা দুইটা জিনিসের মধ্যে একটা জিনিস করলাম আর একটা জিনিস করলাম না, অথবা আমাদের একটা টেবিলের মধ্যে অথবা কোথাও আমরা একটা কাজ করছি একটা ডাটাবেজে, সেখানে কিছু ইনফরমেশনের জন্য কিছু ব্লাঙ্ক জায়গা ছিল। তো আমরা চাচ্ছি যে ওই ব্লাঙ্ক জায়গাগুলা আমরা একটা একটা করে বসাবো না, অর্থাৎ অটোমেটিক্যালি ব্লাঙ্ক জায়গাগুলা অন্যগুলা থেকে একটু ডিফারেন্ট হয়ে যাবে এবং ডাটা ইনপুট হয়ে যাবে। তো এটা কিভাবে করব, তো এখন দেখেন, সাপোজ আমি একটা অ্যাটেন্ডেন্স শিট দিয়ে আজকের এটা করব। এটা কিন্তু আসলে যে এটা দিয়ে অ্যাটেন্ডেন্স শিট করা হয় তা কিন্তু না, এটা দিয়ে অনেক জটিল জটিল কাজ করা হয়। জাস্ট আপনাদের বোঝার সুবিধার জন্য আজকে আমি অ্যাটেন্ডেন্স শিট দিয়ে কাজটা করব। ওকে বন্ধুরা, তো একটা স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স শিটের জন্য আমরা দিতে হবে স্টুডেন্ট নেম, তো নেম, তারপরে স্টুডেন্ট আইডি, তারপরে স্টুডেন্টের কি থাকে আরও। সাপোজ আমরা অ্যাটেন্ডেন্সের জন্য প্রথম থেকে শুরু করব সানডে থেকে শুরু করব। সানডে, ওকে বন্ধুরা, তো চাচ্ছি আমি এখানে উপরে একটা শিরোনাম দিয়ে নিব, অর্থাৎ হেডিং। ওকে, তো এখন এটাকে আমি মার্জ অ্যান্ড সেন্টার করে দিচ্ছি, দেখেন এরকম হয়ে গেছে। তো এই জায়গাটাকে সৌন্দর্যের জন্য কাজটা যেন আরো ভালো দেখায় এর জন্য আমি মার্জ অ্যান্ড সেন্টার করে দিলাম। ওকে, তো এখানে দেখেন লেখাটা একদম নিচে আছে। তো আমি কি করতে পারি, দেখেন এই ঘরটাকে সিলেক্ট করে আমি ভার্টিক্যালি এটাকে সেন্টার করে দিতে পারি। তো বন্ধুরা, উপরের এগুলো হচ্ছে ভার্টিক্যালি সেন্টার, অর্থাৎ উপরে নিচে যদি আপনি সেন্টারিং করেন সেটা হচ্ছে ভার্টিক্যালি, উপরে নিচে যদি অ্যালাইনমেন্ট করেন, ওকে, এটা হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইনের কাজ করা হয়। আর ডানে বামে মাঝে এই কাজগুলো যদি করেন আপনি, এটা হচ্ছে হরাইজন্টাল অ্যালাইন। তো এটাকে আমরা ভার্টিক্যাল অ্যালাইন করব। অলরেডি এটা কিন্তু হরাইজন্টালি সেন্টারে আছে, এবার আমরা ভার্টিক্যালি সেন্টারে করব, অর্থাৎ উপরে নিচে চতুর্দিক দিয়ে সে কি হয়ে গেছে, সেন্টারিং করে ফেলছে। ওকে, তো দেখেন এখন আমরা কি করব, যে এখানে অ্যাটেন্ডেন্স লিখে দিব। ওকে, এখানে অ্যাটেন্ডেন্স। তো বন্ধুরা, এখন আমরা গড়টাকে আমরা এতটুকু জায়গার মধ্যে করব। ওকে, তো এখন আমরা কি করব, এই টেবিলের প্রত্যেকটা কলামকে আরেকটু স্পেস দিব, অর্থাৎ আরেকটু বড় করব। তো ওয়েট আমরা বাড়িয়ে নিব। তাহলে এখন দেখেন এটা আমরা কিভাবে বাড়াতে পারি, আপনারা ফরম্যাটে ক্লিক করবেন, এতটুকু সিলেক্ট করে যতটুকু কাজ করতে চান একসাথে, অর্থাৎ সমান মাপে সকলগুলো আমাদের কি হবে, সেম জায়গায় নিয়ে নিবে। ওকে, তো এই যে কলাম উইড লেখা আছে এখানে ক্লিক করেন, এখানে আপনারা 15 দিয়ে দেন। ওকে, তো দেখেন এখন কিন্তু জায়গাটা একটু বেশি নিচ্ছে। তো সিলেক্ট থাকা অবস্থা, অথবা আমরা কি করতে পারি, নতুন করে সিলেক্ট করে এটার আমরা বর্ডার দিয়ে দিতে পারি, তাহলে আর একটু সুন্দর হবে ব্যাপারটা। ওকে, আমরা ফন্ট সাইজটা একটু বাড়িয়ে দিতে পারি, ফন্ট সাইজটা 14 দিতে পারি। ওকে, তো দেখেন এখন কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে। ওকে, তো আমরা উপরের গুলা এই যে এতটুকু জায়গাকে আমরা চাইলে একটু কালার দিয়ে নিতে পারি।
ওকে, একটু কালার দিয়ে নিলাম। তো বন্ধুরা, এই কালারটা এতটা ম্যাচিং হচ্ছে না, আমি অন্য একটা কালার দিয়ে নিচ্ছি। ওকে, এই কালারটা দিলাম। তারপরে এখান থেকে আমাদের মূলত কাজ শুরু। ওকে, এখন আমরা সাপোজ পি 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 দিলাম। আপনারা চাইলে প্রেজেন্ট লিখতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। ওকে, তো দেখেন এই কাজটুকু এভাবে আমরা ফিল হ্যান্ডেল করে দিলে সব জায়গায় কিন্তু পি হয়ে গেছে, অর্থাৎ আমরা প্রেজেন্ট দিয়ে ফেললাম। এখন কিছু জায়গা থেকে আমরা মুছে দিব, কিছু কিছু জায়গা থেকে মুছে দিব, ব্লাঙ্ক করে দিব, অর্থাৎ ব্লাঙ্ক রাখবো। তাহলে বুঝতে পারবেন আমরা কিভাবে কোন কাজটা করতে চাচ্ছি, একটু পরে বুঝবেন। ওকে, তো বন্ধুরা দেখেন এখন আমরা এখানে নামগুলো লিখতে পারি। ওকে, রাজীব, রাকিব, আকাশ। ওকে, আর যারা এই টেবলটা তৈরি করতে পারেন অথবা একটু মোটামুটি ইন্টারমিডিয়েট লেভেলে বা অ্যাডভান্স লেভেলে আছেন, তাদের এই টেবলটা দেখতে হবে না, তারা আপনারা একটু ভিডিওটা পজ করে একটু টেনে দিয়ে দেখতে পারেন। ওকে, আর যারা বেসিক লেভেলের কিংবা বিগিনার্স লেভেলে আছেন তাদের জন্য এই সম্পূর্ণ ভিডিওটা। ওকে, যেন ভালোভাবে বুঝতে পারেন প্রথম থেকে শেষ পর্যন্ত, আর কিভাবে একটা টেবল ফরম্যাটিং করতে হয়, টেবল সাজাইতে হয়, এটা যেন বুঝতে পারেন আপনারা। ওকে, ওকে বন্ধুরা, আমাদের কাজ অলরেডি শেষ, এখন আমরা ফাইনাল কাজটা করব। তো দেখেন, আচ্ছা এখানে আরেকটা ট্রিক্স দেখিয়ে দিচ্ছি। তো দেখেন এই ট্রিক্সটা আমরা কি করব, দেখেন সাপোজ এখানে আইডি দিচ্ছি আমি 2220 থেকে আমাদের আইডি শুরু। এবার এখানে 2200, দেখেন আমরা যদি এইভাবে টান দেই কিন্তু হচ্ছে না, দেখছেন এটা কিন্তু এভাবে টান দিলে সিরিয়াল ওয়াইজ সে পরবর্তীতে যাবে না। ওকে, অর্থাৎ আগেরটাই কপি হতে থাকবে। তাহলে আমরা কি করতে পারি দেখেন, তাহলে আমরা এতটুকু কেটে দিই, দরকার নাই আমাদের। প্রথমে আপনি এই হাউ টু ইনসার্ট সিরিয়াল নাম্বার, এটার উপরে আমার একটা টিউটোরিয়াল আছে, আপনারা চাইলে দেখতে পারেন। ওকে, বাট আমি তারপরে এখানে অনেকগুলো নিয়মের মধ্যে একটা নিয়ম দেখিয়ে দিচ্ছি, এটা খুব দারুণ একটি টিক্স। তো প্রথমে আমরা একটা সিরিয়াল নাম্বার দিব অথবা আপনার রোল নাম্বারটা দিলেন। ওকে, এটা যদি ধারাবাহিকভাবে যায় তো দেখেন আমরা কিভাবে কি করতে পারি। তো আমরা এখন একটা ইফ ফাংশনটা ব্যবহার করব। তো যারা ইফ ফাংশনের সম্পর্কে বুঝেন না, তো ইফ হচ্ছে যে আমরা কোনো কিছু শর্ত দিয়ে যখন কাজ করি, ওকে, ইফ ফাংশন ব্যবহার করা হয়। তো ইফ ফাংশনের উপরে আমার একাধিক ভিডিও রয়েছে, আপনারা চাইলে ওই টিউটোরিয়ালগুলো দেখতে পারেন। তো বন্ধুরা, আমরা এখন ইফের উপরে এই যে সাজেশন আমাদেরকে সাজেস্ট করতেছে, এটা এখান থেকে কোনটা নিব। ওকে, তো এখন আমি এটা নিলাম। তো এখানে আমাদেরকে বলতেছে লজিক্যাল টেস্ট দিতে, এই যে উপরের ঘরটাকে সিলেক্ট করব। উপরের ঘরটা হচ্ছে E7, অর্থাৎ উপরে আমাদের যদি এখানে কাজ করি তো উপরের ঘরটা কি হতে পারে, যে কত হতে পারে 26। তো এটা হচ্ছে আমাদের যে সবসময় যে এই সিরিয়াল থাকবে তা না, অর্থাৎ জাস্ট আমরা উপরেরটা সিলেক্ট করব, যা ইচ্ছা তাই থাকুক। তারপর আমরা গ্রেটার দেন চিহ্ন ব্যবহার করব। এই গ্রেটার দেন সিম্বলটা দেওয়ার পরে আমরা 0 দিব, তারপরে কমা দিব। এখন বলতেছে যদি যদি কি জিরোর চেয়ে বড় হয়, উপরের মানটা যদি জিরোর চেয়ে বড় হয়, যেমন 1 2 3 4 এরকম হইতে পারে, তাহলে কি করবে, তাহলে এই ঘরে সে কি করবে, উপরের মানের সাথে 1 যোগ করবে, তার মানে নতুন মান হয়ে যাবে। ব্র্যাকেট ক্লোজ, এন্টার। ওকে, এবার আমরা যেখানে কাজটা করছি সেখান থেকে এটাকে ফিল হ্যান্ডেল করে দিলাম। তো দেখেন বন্ধুরা, এখন কিন্তু অটোমেটিক্যালি আমাদের কাজটা হয়ে গেছে। অর্থাৎ এখন যদি আপনি 1000 ব্যক্তির কাজ করতেন, বারবার টাইপ করতেন না, তখন জাস্ট একটা কাজ করে জাস্ট আপনি ফিল হ্যান্ডেল করে দিলে কিন্তু হয়ে যাচ্ছে। তো বন্ধু, এবার আমরা পরবর্তীতে যাচ্ছি। ওকে, তো এখন আমরা যে আসল কাজটা শিখব। তো দেখেন আমরা এতটুকু সিলেক্ট করব। দেখেন এখানে অনেকগুলো ঘর আছে যেখানে অ্যাবসেন্ট। ওকে, তো
তো আমরা চাচ্ছি যে এগুলো হাইলাইট হবে এবং আমরা ম্যানুয়ালি একটা একটা কোথায় কোথায় আছে অ্যাবসেন্ট, এগুলা তো আমাদের খুঁজতে গেলে মাঝে মাঝে ভুল হওয়ার সম্ভাবনা থাকে বা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। ওকে, তো এই সিম্পল কাজটা অনেক প্যারা দেহে আমাদেরকে অনেক সময় সাপেক্ষ ব্যাপার, অনেক কষ্টকর, তো এটা কিন্তু আমরা ইজিলি করতে পারি। তো বন্ধুরা আপনারা এতটুকু সিলেক্ট করে আপনার কিবোর্ডের F5 বাটনে ক্লিক করতে পারেন। যেহেতু আমি স্ক্রিন রেকর্ডার দিয়ে আমি এটা করতেছি, সুতরাং আমার এখানে কি হয়, F5 এ যদি ক্লিক করি স্ক্রিন রেকর্ড থাকা অবস্থায়, তখন এটা স্ক্রিন রেকর্ডারের সাজেশন অনুযায়ী অন্য কাজে চলে যায়। ওকে, বাট আমি এর বিকল্প হিসেবে কাজটা করব। জাস্ট আপনারা F5 এ ক্লিক করবেন। ওকে, F5 এ, অথবা আপনারা এখানে ক্লিক করবেন। এই যে দেখেন, এই যে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে এই যে ফাইন্ড এন্ড সিলেক্ট, তো এখানে স্পেশাল কোথায় আছে, এই যে গো টু স্পেশাল, এই যে স্পেশালে ক্লিক করছেন। ওকে, স্পেশালে ক্লিক করার পরে আর আপনারা যদি F5 এ ক্লিক করেন একটা ডায়লগ বক্স আসবে, সেখানে জাস্ট আপনারা স্পেশালে ক্লিক করবেন। তো আমার এখানে স্পেশালে ক্লিক করার পরে ডাইরেক্ট এখানে নিয়ে আসছে ব্ল্যাঙ্ক, অর্থাৎ আমার ওই একটা ডায়লগ বক্স আসে না, কারণ আমি এখানে ক্লিক করছি। ওকে, আপনারা ব্ল্যাঙ্কসে ক্লিক করবেন। ব্ল্যাঙ্কসে ক্লিক করার পরে এই যে দেখেন, এখন কিন্তু অলরেডি দেখেন যেই ঘরগুলা আমাদের ব্ল্যাঙ্ক অবস্থায় আছে, এই ঘরগুলা কিন্তু দেখেন সে এভাবে দেখেন সিলেক্ট করে রেখে দিচ্ছে। আপনারা এখন কিছু করবেন না, এইভাবে থাকা অবস্থায় কোথাও অন্য কোথাও ক্লিক করবেন না এই বক্সে। আপনারা ডাইরেক্ট এটা কি করতে পারেন, এটার কালার দিয়ে নিতে পারেন, যেগুলা এই যে লাল কালার। ওকে, এই যে লাল। ওকে, সেম এরকম থাকা অবস্থায় আপনারা এখানে লিখতে পারেন অ্যাবসেন্ট। ওকে, অ্যাবসেন্ট সেম, আপনারা অন্য কোথাও ক্লিক করবেন না, এইরকম থাকা অবস্থায় আপনারা কন্ট্রোল প্লাস এন্টার, অর্থাৎ কন্ট্রোল আগে চেপে ধরে রেখে এন্টারে ক্লিক করবেন। এই যে দেখেন সব জায়গায় কিন্তু আমাদের, অর্থাৎ যেই সব জায়গা ব্ল্যাঙ্ক ছিল সব জায়গায় কিন্তু আমাদের অ্যাবসেন্ট লেখাটা চলে আসছে। তো বন্ধুরা এই কাজটা যদি আমাদের যারা ডাটাবেস নিয়ে কাজ করে অথবা স্কুল ম্যানেজমেন্টের দায়িত্বে আছে, তাদের কিন্তু এইসব কাজ প্রতিনিয়ত করতে হয়, অথবা আপনার অন্য কোনো বিজনেস বা যে কোনো কোম্পানিতে এরকম অনেক ধরনের কাজ থাকতে পারে। এটা যে শুধু অ্যাটেন্ডেন্সের মতো এরকমভাবে হবে তা না, আপনি যখন এই কাজটা করবেন আপনি আরও ভালো ভালো কাজ শিখতে পারবেন। ওকে, প্রফেশনাল লাইফে এটার খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তো সরি বন্ধুরা, তো বলছিলাম প্রফেশনাল লাইফে এইটা আপনাকে অনেক হেল্প করবে এবং আপনাকে অনেক সময় সাশ্রয় করতে সহযোগিতা করবে। ওকে বন্ধুরা, তো আজকে এ পর্যন্তই। তো আবারও আপনাদেরকে মনে করিয়ে দিতে চাচ্ছি যে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে ফেলুন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকুন, তাতে আমি নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা পাবো। তো ভালো থাকেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।